আবার চলে আসলাম একটি সৌন্দর্য দেখার জন্য। আপনারা ভাই ভিডিওটা দেখবেন ভালো করে, সকালের ভিডিও দেখবেন। আমাদের এই অঞ্চলে আমাদের এক নানা ছিল, নাইবালি করে নাম, কুগলা ইউনিয়ন, পূর্বতলা থানা। তার সৌন্দর্য করাই ছিল তার কাম। এই অঞ্চলে যত সৌন্দর্য দেখবেন, রাস্তাঘাটের তাল গাছ, খেজুর গাছ, এগুলো সব তার। আপনারা দেখেন, এই যে সকালবেলা ভিডিওটা ধরে তুলে ধরলাম। এই তাল গাছ লাগানি তার একটা শখ। সে একটা কথা বলছে, আমরা বলছি যে আপনি কেন তাল গাছ লাগাইলেন? সে বলছে আমি তাল গাছ লাগাইছি এটার জন্য, রাস্তাঘাটে তাল গাছ লাগাইলে একটা সৌন্দর্য দেখা যাবে, মানুষ বলবে যে ওই তালের বাগানে না ছিলাম, ওই তালের বাগানে খাড়া হয়েছিলাম, এখানে কতটি তাল গাছ ছিল, ওই জায়গার মধ্যে আমরা ছিলাম, অনেকেই সীমানা ধরে বলবে। তা আমি সেই জন্য তাল গাছ লাগাইছি। আর কথা হচ্ছে, তাল হলো একটা আমাদের, তাল হচ্ছে একটা আমাদের সম্পদ। এই তাল গাছ কিন্তু আমাদের বইয়ের মাঝে আছে। তাল গাছ কিন্তু আমাদের বই বস্তু গাছ আমাদের পোলানে পড়ে। এই তাল গাছ, একটা তাল যখন পড়বে তখন দৌড়ে রেখে সবাইকে দৌড়বে। এই যে দেখেন তাল গাছ, ওই যে তাল গাছ আছে, তাল আছে। যখন তাল পড়বে তুমি পোলানাকে দৌড়ে রেখে দৌড়বি। রাস্তার মানুষ মোটর সাইকেলতে যাবে, গাড়িতে যাবে, হেঁটে যাবে, দুধ দ্বারা হেঁটে যাবে। যখন একটা তাল তারা রোডের পাশেতে যাবে, যাওয়ার পর একটা তাল যখন পড়বে, দেখবে কেউ নাই, সে তালটা নিয়ে বাড়িতে না খাবে। তার বাড়ি হয়তো দূরে আনলে পুলপুর না, তার আমরা মাইমাসিং। সে হয়তো বলবে যে আমি তালটা তো অনেক দূর থেকে আনছি, রাস্তার পাশেতে পাইছি। তো ওইটা আমি আর জীবনেই আমি স্বভাব পেয়ে যাম। আমার একটা জিনিস লাগাইছি, এটা সকলেই খাবে, আমি নিদাবি করে লাগাইছি, সকলেই খায় ভালো পাবে ইনশাল্লাহ। সেই জন্য আমি তালের বাগান করছি রাস্তার পাশে। উনি আরও বাগান করছেন, এই যে দেখেন তাল গাছ। তার উদ্দেশ্যই ছিল মানুষের একটা কিছু করা, মানুষের জন্য একটা ভালো কিছু করা। সেই সবসময় মানুষের ভালো কি মানুষ তাকে ভালো বলবে, কিভাবে কি করলে ভালো বলবে, সেই চেষ্টাটা চালিয়ে যেত। আমি আরও দেখাচ্ছি আপনার তার খেজুর গাছের বাগান। এই যে একটি ভাই আলবাতি ট্রাক্টর দিয়ে সকালবেলা পোলা মানে মাছ মারতেছে দেখেন। আসলে সকালে সৌন্দর্য ভাই, এত সৌন্দর্য ভাই। ভিডিওটা সকলকে দেখার জন্য আপনি একটু শেয়ার করে দিবেন, একটু কমেন্ট করে দিবেন। দেখেন সকালবেলা ট্রাক্টর দিয়ে আলবাইছে, পানি যা কমতেছে, বুঝছেন, পোলা বানায় দেখেন মাছ মারতেছে, কীভাবে আসছে তারা সকালবেলা। আপনারা ভাই ভিডিওটা দেখবেন ভালোভাবে। এই যে দেখেন সকালে সৌন্দর্য, পোলাবান কত এরকম ভাই। আগেও আমরা মাছ মারছি কিন্তু ভাই, দৌড়ে ভাই কত শয়তার নাম কুষ্টার নাম করছি, দেখছেন। দৌড়ে বদনি বাপ মা কইছি ফেক বলাইস না তো বাপে মারবো। দৌড়িয়ে আয়া পর লাড়ি লে আইতাছে ভাই, এরপরও মানছি না, আমরা মাছ মারিয়ে গেছি। আমি আবারও দেখাচ্ছি সৌন্দর্যটা, সকালবেলার ভিডিও সৌন্দর্যটা দেখাচ্ছি। আমাদের নাইবালি নানা এই গাছগুলো লাগাইছেন, আমাদের বরিকান্দি পশ্চিমপাড়া বলে এটা। উনি সৌন্দর্য করে, তার ছিল কাজ। উনি আরও অনেক গাছ লাগাইছে। এই দেখেন ভাই খেজুর গাছ। আমার নানা বলতো যে দুইটা মিলাই একটা জোর, তার নাম হলো গাছ হলো খেজুর, সেই হলো খেজুর গাছ। এত সৌন্দর্য ভরা খেজুর গাছ কখনো মানুষে দেখে নাই। রাস্তার পাশে খেজুর গাছ, তাল গাছ একসাথে তারা লাগাইছেন। ওনার উদ্দেশ্য ছিল যে মানুষ আমাকে আজীবন স্মৃতি হিসাবে দেখুক, আজীবন মানুষ মনে রাখুক যে এই খেজুর গাছটি পাড়াতে ছিলাম, এই খেজুর গাছটি পাড়া জিরাইছিলাম। ওই খেজুর গাছ আল্লাহ আমাদের নবীজি, প্রিয় নবীজি, ওই খেজুর গাছের নিচে উনি জিরাইছিল। এই খেজুর গাছের তলে উনি জিরাইছিল। এই খেজুর কায়া নবীজি অনেক দিন বেঁচে ছিল। এই খেজুর কায়া মানুষে রমজানের সময় ইফতার লয়। সেই খেজুর গাছ লাগানি তার সৌন্দর্য এলাকার বাসী দেখানোর জন্য। সেই সবসময় মানুষকে সেবা দিয়ে দিত। আমার এই খেজুর গাছ, তাল গাছ যতদিন বেঁচে আছে মানুষ দেখবে, মনে পড়বে যে গাছগুলা নাইবালি লাগাইছে। এত সৌন্দর্য গাছ আমাদের অঞ্চলে নাই এখনো। তালের বাগান, খেজুরা বাগান দেখা যায় না। এই যে দেখেন খেজুর গাছ, উনি এত সুন্দর করে খেজুর গাছ সাজাইছে বাগান। তার সৌন্দর্য, সে তো মারা গেছে, মানুষটা মারা গেছে, তার জন্য দোয়া করবেন। এই সৌন্দর্য রেখে গেছে আপনার আমার জন্য, সারা দেশের মানুষের জন্য। যখন এই রাস্তার পাশে মানুষ চলাচল করবে, দেখবে যে অনেকটি খেজুর গাছ কে লাগাইছে, তখনই তার নামটা উঠে আসবে। একজনে জিজ্ঞাবে কে লাগাইছে, অনেকে বলবে নাইবালি লাগাইছে। খুব ভালো লাগে দেখতে। এরকম এই অঞ্চলে এরকম বাগান সুন্দর নাই, খেজুর গাছের বাগান। আল্লাহ তাআলা তারা যেন ব্যস্ত নসিব করুক। সে আমাদের জন্য সৌন্দর্য রাখে গেছে। আল্লাহ তাআলা যেন তার ব্যস্ত সকলে দোয়া করবে না, আমি